তার জন্যে মা আগে মাছটা সাঁতলে নিচ্ছে। হলুদ নুন মাখিয়ে কড়াইয়ে সাজিয়ে দিয়েছে মাছ, আর উপর থেকে সর্ষের তেল দেবে 2 পলা। কাঁচা দিয়েও ভাল লাগে, কাঁচাটা তো বেস্ট লাগে বেশি, কিন্তু মা আজকে সাঁতলে করছে। একটুখানি জল দিল, এবার কড়াইয়ে চাপিয়ে ঢেকে দেবে 5 মিনিট। জলটা শুকালেই এটা নামিয়ে নেবে। জল শুকিয়ে গেছে, এবার মা নামাবে এটাকে। হয়ে গেছে। সাঁড়াশিটা খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে। একটু কাত করে দেখে নিতে হবে কড়াইয়ে জল আছে কি না। জল নাই, এবার নামিয়ে নিল। একটু ঠান্ডা হলে সর্ষে বাটাটা রেডি করে চাপিয়ে দেবে। মাছটা ঠান্ডা না হলে কড়াই থেকে ছাড়ানো যায় না, ভেঙে যায়, তাই একটু ঠান্ডা হোক। এই সময় আপনাদের বলে রাখি, এইভাবে আপনারা সর্ষে দিয়ে ইলিশ মাছ করে খেয়ে দেখবেন, এটা খেতে চমৎকার লাগে। এটাতে মা দিয়েছে সর্ষে 2 চামচ, সর্ষে 3 চামচ, পোস্ত 2 চামচ, 2টো লঙ্কা দিয়ে, মানে দুটোকেই একসাথে পিষে রেখে দিয়েছে এবং তাতে লঙ্কা দিয়ে পিষেছে। এইভাবে পিষে রেখে দেবেন সর্ষে আর পোস্ত একসাথে। মানে পোস্ত সর্ষের থেকে 1 চামচ কম হবে, আপনি যতটাই নেন তার থেকে 1 চামচ পোস্ত কম। একটা গোটা লঙ্কা কুচি দিল এবার কড়াইয়ে। এবারে পোস্ত আর সর্ষে বাটাগুলোকে দিয়ে দেবে, জলে করে ধুয়ে ছেঁকে দেবে, কারণ সর্ষের খোসা তো পেটের জন্য ভালো না। যতটা পারা যায় খোসাটা একটু ছেঁকে নেবে হাতে করে। একটু একটু তো যাবেই, পুরো ছাকা যায় না, ছাঁকনি দিয়ে ছাঁকলে হয়, কিন্তু না একটু একটু গেলেও ভালো লাগে। সর্ষে বাটা খাচ্ছে এটা বোঝা যায়, তাই মা সর্ষেগুলোকে একটু ছেঁকে বসিয়ে দিচ্ছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছে। মা বলে দিল যে এতটা সর্ষে দিয়েছি, অর্থাৎ 2 চামচ। এইবারে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দেবে। হলুদ দেবে 1/2 চামচের একটু বেশি, নুন পরিমাণ মতো যতটা লাগবে, আর তেল চার চামচ, মানে 4 পলা তেল দিল। এবারে মাছগুলোকে দিয়ে দেবে এতে। একটু গরম আছে এখনও, পুরো ঠান্ডা হয়নি, কিন্তু মাছগুলো উঠে যাবে। মাছগুলো ছেড়ে গেছে কড়াই থেকে। গরম গরম যদি সাঁতলান, গরম গরম ছাড়াবেন না, একটু ঠান্ডা হলে তারপর কড়াই থেকে উঠাবেন, তার আগে উঠবে না। গরমে উঠালে সব মাছ ভেঙে টুকরো হয়ে যাবে। আর এইভাবে সাঁতলে ফ্রিজে রেখেও খাওয়া যায়, না ভাজলেও চলে, কাঁচার মতনই থাকে, কিন্তু কাঁচাও না, সেদ্ধ হয়ে গেল। এভাবে করে খেয়ে দেখবেন, এটা এরকম দারুণ লাগে। এভাবে চিংড়ি মাছ, যে কোনো মাছই সাঁতলানো যায়। চিংড়ি মাছটা পরে একটু তেল বেশি দিলে সাঁতলানোর পর ওটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে দেয়, চিংড়ি মাছটা আটকায় না। কিন্তু ইলিশ মাছ, অন্য মাছ একটু আটকে যায়, ঠান্ডা হলে তবেই কড়াই থেকে নামাতে হয়। কড়াইটা চুলোতে চাপিয়ে দিল, এবারে লঙ্কা চেরাগুলো দিয়ে দিল, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেবে। মাছটা ফুটে হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। মা এবার নামাবে, তার আগে একটু ঝোলটা চেখে দেখবে যে নুনটা ঠিক হয়েছে কি না। একটু নুনটা চেখে দেখে নেবে। তো সেই সময় আপনাদের বলে দিই, আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। একটু জল লাগলো, মা একটু জল দিল। এইবারে নামাবে।
এবারে নামিয়ে দিচ্ছে মাছটা। মাছটা হয়ে গেছে। এইভাবে আপনারা করে খেয়ে দেবেন। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন আর আপনাদের ভালো লাগলো কি না। আর আমার পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন ঝোলটা তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।